যদি মারা যায় 5 বছর 2 বছর 1 বছর ছেলে এরা বিনে হিসেবে এদের কিছুই ফরজ না, কথা কন না কেন? আর যত আমরা মানুষ 7 বছর থেকে 8 বছর একটি শেষ সীমান্তর হলো সীমানা হলো 10 বছর। এরপরে আমাদের কারো ছাড়। দুইটা জিনিস দিয়ে মাপকাঠি হবে, একটির নাম হলো কোরআন আর একটার নাম হলো হাদিস। একটি হলো আল্লাহর বাণী আর একটা হলো রাসূলের বাণী। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বাংলাদেশের মানুষ মিথ্যা কথা কয় কি কয় না? আমও কই, কথা কয় না? এইটা করতে তো ভয় লাগে নাকি? কিন্তু কিয়ামতের মাঠেও মানুষ মিথ্যা কথা বলবে। বলেন কি বলবে? মিথ্যা কথা বলার জন্য সাক্ষী লাগে কি লাগে না? অবশ্যই লাগে। তে কিয়ামতের দিনও রব সাক্ষী থবে। আমি আপনি হিন্দু কন, বৌদ্ধ কন, খ্রিস্টান কন, ইহুদি কন, নাসারা কন, হরিকত কন, তরিকত কন, শরিয়ত কন, মারুফত কন, ছোট কন, বড় কন, শক্তিশালী কন, দুর্বল কন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে। কিন্তু পাপ ছাড়া, বদির ছাড়া, বিনা অপরাধে পৃথিবীর একজন মানুষকে রব প্রভু জাহান্নামে দিবে না। জোরে বলুন মারহাবা। তাহলে পাপ করে যাওয়ার দরকার আছে, তাই কি নাকি? সবাই না কোন নাকি? ভুল হয় হোক, পাপ করে যাওয়ার দরকার আছে। আমরা পাপ করি প্রকাশ্য না গোপনে? প্রকাশ্য পাপ করি না গোপনে করি? প্রত্যেকটা নারী পুরুষ প্রকাশ্য পাপ করবে চায়, সমস্ত পাপ সকল মানুষ আমরা গোপনে করবে চাই। কথা কান ঠিক কিনা? কিন্তু কিয়ামতের মাঠে প্লান্টিক শট হবে এটা আমাদের জানা। খালি শুনছিলাম দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাও ফুর্তি করো, পরকাল বলতে কিছুই নাই, মরে দেখ বাটামের অভাব নাই। কথা কন ঠিক কিনা? কিয়ামতের মাঠে থেকে নর এবং নারীকে জান্নাত আর জাহান্নাম ফয়সালা করবে। আজকের যে ওয়াজের বিষয়, নারী থাকবে পুরুষ থাকবে, বিবেক যাদের আছে, জ্ঞান যাদের আছে, এই মেমোরি যার ঠিক আছে, এই মেমোরি যার খালি আছে তাই বুঝতে পারবে। আর যার বিবেক নাই, বুদ্ধি নাই, তাই কিন্তু এগুলো কথা বুঝতে পারবে না। আসুন কিয়ামতের মাঠ থেকে আপনাকে আমাকে জাহান্নামে ফয়সালা করে দিবে, জান্নাতে ফয়সালা করে দিবে। যত ইতিহাস আছে, যত কাসাস আছে, যত ঘটনা আছে, যত দৃশ্য রয়েছে, যত আপনার আকৃতি রয়েছে, তার মধ্যে সবগুলো রেখে যাব। সামান্য কয়েকটা কথা বলবো। কিয়ামতের মাঠে মানুষটা জান্নাত পাবে না জাহান্নাম পাবে, তাদের প্রত্যেকটা নর নারীর হাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা সার্টিফিকেট দান করবে। সার্টিফিকেটের দলিলটা কোথায় পাবেন? সূরাটার নাম হলো বানী ইসরাঈল। এই সূরাটা পাবেন হলো 15 নম্বর পারা। 15 নম্বর পারাতে শুরুতে শুরু হলো, আর 14 নম্বর আয়াতে সিরিয়াল রয়েছে। কিয়ামতের মাঠে প্রত্যেক নারীর হাতে, প্রত্যেক পুরুষের হাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাগজ দিবে। তার নাম হলো, আপনাকে আমাকে ডাক দিয়ে বলবে, ইকরা কিতাবাক, তুমি এবার পড়ো, তুমি এবার পড়তে থাকো। ও নারী, ও পুরুষ, ও বান্দা, ও বান্দি, তুমি পড়তে থাকো। আজকে হাসরের মাঠে তোমার নিজের হিসাবের জন্য নিজে তুমি যথেষ্ট। আর পৃথিবীর বুকে তোমার কারো প্রয়োজন হবে না, তোমার নিজের হিসাবের জন্য নিজেই যথেষ্ট। লিল্লাহি তাকবীর। অসুবিধা হচ্ছে?
কিছুক্ষণ চলবে? বলে চলুক, বক্তা মরুক। বাবারা আসুন, কিয়ামতের মাঠে ইকরা কিতাবা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি এক মুরের থেকে বড়। বার পড়ছে শনিবার হাটত যাইয়া পোকালা বাবুনের ভিতরে ওই মাটি দিয়ে পূরণ করে লেগেছে। এরকম শয়তান টকটকা আছে না নাই? কথা কয়েন না গো। আবার মঙ্গলবার পড়ছে ওই আবার আরেক হাটত যাইয়া একটা ছাগল আছিল ফুটবল মার্কা, কিছু কালো কিছু সাদা, এর নাম হলো ফুটবল মার্কা। আছে না নাই? কি 10 টাকা দিয়ে কলব কিনে ঠিক মুতে মেখে নিয়ে একবারে ইন্টারন্যাশনাল কালো কিসকিসে বেনে গেছে। এমন শয়তান আছে না নাই? কোয়েন না গো, দাঁত পরে যাবে। আছে না নাই? এবার আর বলবে পড়া শুরু করে দিবে। ওনার বয়স হয়েছে 2025 সাল, আর হলো মার্চ মাস 26 তারিখ পড়েছে, বিকাল 3টা হয়ে গেছে। একজনের বিবির গায়ে হাত দিয়েছে অন্যায়ভাবে, সেটা একবারে এসে গেছে 2025 সালে মার্চ মাসে 26 তারিখে 3টা 30 মিনিটে সে আর হলো 20 সেকেন্ডে এমন মহিলার গায়ে হাত দিয়েছে। এটাও না আমার চোখে পড়লো। চোখে পড়ার পরে সঙ্গে সঙ্গে লোকটা কি করবে, ওই খাতাটা ওই দরখাস্তটা বন্ধ করে দিবে, আর পড়তে চাবে না। আর সে পড়তে চাবে না। যখন সে পড়তে চাবে না, আল্লাহ হুকুম করবে। পাপ থেকে যখন মানুষ অস্বীকার করবে, অমান্য করবে, সামনে আর এগিয়ে যেতে চাবে না। মহান রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য 1 থেকে 7টা তার সাক্ষী হাজির করবে। লিল্লাহি তাকবীর। কয়টা সাক্ষী? মন্ডল না বেহারি না পরামানি, কোন সংগঠনের কোন দলের লোক, সেই সাক্ষীগুলোর নাম প্রমাণ করে শুনতে চান? তাহলে 1.5 ঘন্টা সময় লাগবে। তারা শুনতে রাজি আছেন? আমি তুলব বাম হাত, আপনারা তুলবেন ডান হাত। আমার মতো প্রতিবন্ধী বক্তারা আপনারা কথা শুনতে আসছেন, আমার না কোরআন শিখছি দেখে আসছেন। কথা কন ঠিক কিনা? ডান হাত আছে কার কার দেখতে চাই? সাক্ষী কিভাবে হয় এবার দেখুন। যখন সাক্ষী হয়ে দাঁড়াবে তখন কি করবি? পাপ করি নাই, কিন্তু পাপের নাম উঠে গেছে। নাম হলো আব্দুল মান্নান। উত্তরপাড়াও তো আব্দুল মান্নান আসিল রে, উনি তাস খেলাছে, উনি ওয়াশ করে বেড়াছে, হয়তো নাম ভুল হয়েছে। কথা কন ঠিক নেবে ঠিক? এরকম দুনুমুনু শুরু করে দিবে। তখন সাক্ষী এক মুরের থেকে বাইর হয়ে যাবে। ইতিহাস থেকে, কোরআন থেকে প্রমাণ পাওয়া যায়, হয় সকাল না হয় বিকাল, হয় রাত্রিতে না হয় দিনে। কিভাবে প্রমাণ দেখেন? সূরার নাম নূর। নূর মানে আলো। কোরআনুল কারিমে 18 নম্বর পারাতে সূরাটা আছে, 24 নম্বর আয়াতে স্পষ্ট দলিল আছে। ইয়াউমা তাশহাদু আলাইহি আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। বাড়ির যাবেন, খালি আপনি বিড়ি টানবেন না, কোরআনটা খুলবেন, পড়বেন। সকালবেলা চোখের দৃষ্টিতে পড়ে যাবে। কিয়ামতের মাঠে আল্লাহর কোরআন থেকে প্রমাণ পাওয়া যায় 2টা 3টা সাক্ষী। 1 নম্বর সাক্ষীর নাম হলো, এই যে 2খানা ঠোঁটের ভিতরে একটা নাইনারের ভিতরে পিস্টন দৌড়াদৌড়ি করেছে, নামটা হলো জিহ্বা। এই জিহ্বার যে 2টা জায়গা দেখা যাচ্ছে, একটা উপরে একটা নিচে, নামটা হলো ঠোঁট। এই কিয়ামতের মাঠে আপনার জীবনে কয়বার বিড়ি টান মারছেন, আর কয়বার কোরআনের অক্ষর পড়ছেন, আর কয়বার গাঞ্জা খেয়েছেন?
দিয়েছেন, আর বাবা নাই মা নাই, নাম হলো বাবা, ট্যাবলেট কয়দিন খাচ্ছেন, সব কথাগুলো একের পরে এক সাক্ষী দিতে থাকবে, একটা কথাও ভুল হবে না। 1984 সালে যা হয়েছে 1996 সালে তা হবে না। একটা কথা, আপনার 19 থেকে 20 হবে না, আপনার একের পরে এক শুরু হয়ে যাবে। কিয়ামতের মাঠে এই দুইখানা হাত দিয়ে একজন অন্য জনের বিবির সঙ্গে, অন্য জনের বিমিয়ের সঙ্গে রাতের বেলা মোবাইল নাম্বার টিপে টিপে কুটুর কুটুর করে কেমন করে কথা বলছেন, এই হাতগুলো কিয়ামতের দিন সাক্ষী দিবে। আবার সাক্ষী দিবে, আপনি রৈতন ধরলেন, চিরা ধরলেন, হরতন ধরলেন, কেউ কয় 22 আর 23, আবার কেউ কয় 80, আবার কয় জাহান্নাম, কয় 85, নাম হলো তাসারু। যারা কাটে এরা কি করবে? কিয়ামতের মাঠে ধরা পড়ে যাবে। এই দুইখানা হাত আমার মতো অস্পষ্ট বক্তা নয়, স্পষ্ট বক্তা হয়ে কিয়ামতের মাঠে বক্তৃতা দিতে থাকবে। মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে, কি হলো রে, আজকে হাত আমার বিরুদ্ধে চলে গেল, আর ঠোঁট আমার বিরুদ্ধে চলে গেল, গায়ের চামড়া কিয়ামতের মাঠে এই নারী পুরুষের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, লিল্লাহি তাকবীর। মায়েরা, যার যার গীবত কোয়ার দরকার কোন, সমস্যা নাই, যত গোবরবান, তবে যাই যাই গীবত করবেন একটা হাদিসের বাংলা শোনেন। জলিল ও কদর সাহাবী, নাম হলো আবু হুরায়রা, তিনি হাদিস বর্ণনাকারী। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর আগুনের চাইতে জাহান্নামের আগুনটা হলো 69 গরম বেশি। বলেন কয় গুণ? যারা বলেন না তাকে সন্দেহ আছে, বলেন কয় গুণ? আচ্ছা, এই যে ভাত রান্না করেন, এখন তো আছে আইস কুকার, কথা কন না কে, ভাত রান্না করেন গ্যাসের চুলের উপর পাতিল উঠাই দিবেন, সীসার পাতিল, ওই পাতিলের নিচে একটা 3 ইঞ্চি বা 5 ইঞ্চি একটা লোহা দিবেন। লোহা দিয়ে বেশি কিছু রান্না করবেন না, শুধু ভাতই রান্না করবেন। ভাত রান্না করার পর ওই লোহাটা পেলাস দিয়ে ধরবেন, পেলাস দিয়ে ধরার পর জিবার উপরে না, ঠোঁটের উপর 2 মিনিট রাখবেন। যদি 2 মিনিট রাখতে পারেন তাহলে আপনি গীবত করেন, কথা কানে। যদি 2 মিনিট রাখতে পারেন আর যদি শান্তি পান তাহলে আপনি গীবত করবেন, আপনার যত শক্তি আছে করবেন, সমস্যা কি? যদি আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিল, রাসূল দুনিয়ার যে আগুনটা এটাই তো যথেষ্ট ছিল, আল্লাহ নবী বলছেন না, এই দুনিয়ার আগুনের চাইতে তারও চাইতে 69 গুণ গরম বেশি। নাউজুবিল্লাহ, সকালবেলা হবে লিল্লাহি তাকবীর। তাহলে এই আগুন কি সহ্য করার কথা? সহ্য করার কথা নয়। আমার নিজের বাড়িতে অনেক বাড়িতে আগুন লাগে, এত স্বর্ণ, এত টাকা, তারপরেও খালি চোখের পানি, গাওয়াত বল থাকে না, শরীরের কাপড় ঠিক থাকে না, খালি হাউ মাউ করে কান্দে, 2-4টে জিনিস বাইর করার চেষ্টা করে, কথা কন ঠিক কিনা? আবার আগুন যখন কারক বাড়ি গ্যাসের চুলে থাকে, যখন উপর দিকে ধাপিয়ে উঠে, ওই জিনিস দিয়ে জীবন বাঁচানোর জন্য 2 কিলো যায়, 2 কিলো 1/2 কিলো যায় আনতো, জমিনে কায়দা, আবার ওই মাথার পানি ঢালা লাগে, কথা কয় না? অসুবিধা হচ্ছে? তাহলে এই আগুনে যদি সহ্য না করতে পারি, জাহান্নামের আগুন সহ্য করা যাবে? এবার আসুন, দলিল একটা পেশ করলাম। 1 নম্বর দলিল পালেন 2খানা ঠোঁট, 2 নম্বর দলিল পালেন 2খানা হাত, 3 নম্বর দলিল হলো গায়ের চামড়া, নারী পুরুষ মহিলা এবং আমার বাবারা, ভাইয়েরা, বোনেরা, মায়েরা সবাই সেদিন বুঝতে পারবে, জানতে পারবে, তাদের জ্ঞানগুলো ফিরবে। এবার চলে আসুন
ওই মানুষটা এভাবে সাক্ষী দিয়ে বন্ধ করবে। আরেকটা দলিল শুনুন, আমরা কিন্তু মিথ্যা কথা বলি। এই মিথ্যা কথা বলি কিয়ামতের মাঠে বাংলাদেশের আমার মতো কিছু মানুষ প্রতিবন্ধী আছে, যার পা নাই, তার নাম কয় নেংরা। যার নাই চোখ, যার চোখের দৃষ্টি নাই, তার নাম কয় অন্ধ। আর যদি কথা না বলতে পারে, তার নাম হলো বোবা। কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের মাঠে কুরআনুল কারীম সূরাটার নাম হলো ইয়াসিন। ইয়াসিন নামে কুরআনুল কারীমের সূরা আছে, এর 83টি আয়াত আছে। 65 নম্বর আয়াত খুলবেন, 22 পারা শুরু হলো, 23 পারা শেষ হলো। বাড়ির যে খুলবেন চোখের দৃষ্টিতে পড়ে যাবে। আল্লাহর কুরআনুল কারীম দ্বারা প্রমাণ পাওয়া যায় কিয়ামতের মাঠে আমি আব্দুল মান্নান যে কথাগুলো মুখ দিয়ে বলতেছি, এই কথাগুলো বাকশক্তিগুলো একবারে বন্ধ করে দিবে। তার মানে মানুষের চেহারা ঠিকই থাকবে, চোখের দৃষ্টিও ঠিকই থাকবে, হাত পা সবই ঠিক আছে, কিন্তু কথা বলতে পারবে না। এর নাম হলো বোবা। কারণ মুখ দিয়ে মানুষ উল্টা পাল্টা কবে। ওই মানুষটা শাস্তি দেওয়ার জন্য, ওই মানুষটা ধরা পড়ার জন্য, ওই মানুষটা জাহান্নামবাসী বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের দুই কানা হাতের জবান খুলে দিবে আর পায়ের জবান খুলে দিবে। এই পা দিয়ে কয়দিন বাজারে গিয়েছেন, আর কয়দিন বাজারে হাটে গিয়েছেন, আর কয়দিন মসজিদে গিয়েছেন, আর কয়দিন এই পা দিয়ে দুই কদম এক কদম করে রাস্তায় যায়া ওই মেলা মদিনা যায়া আপনার নোটারিতে অংশগ্রহণ করেছেন, ভাগ্যকে যাচাই বাছাই করেছেন। যদি ভাগ্য নাগে যায়, রাস্তার সেরা বাজাজ গাড়ি মাত্র 20 টাকা টিকিট, কয়দিন নোটারিতে অংশগ্রহণ করেছেন। হাদিসে পড়েছি লাইয়াদুকুলুল জান্নাত ওয়ালা কমারুন ওয়ালা মান্নান ওয়ালা মুদমিন খমরিন। এই হাদিসের মধ্যে স্পষ্ট হলেও 4টা, আর প্রমাণ করে দেওয়া যায় 5টা। যারা পিতা মাতা মানবে না তারা জান্নাতে ঢুকতে পারবে না। যারা কি করবে, ওই যে তাস খেলাবে, নোটারিতে অংশগ্রহণ করবে, তারা জান্নাতে ঢুকতে পারবে না। যারা উপকার করে খোটা দিবে, তারা জান্নাতে ঢুকতে পারবে না। যারা মদ পান করবে, তারা জান্নাতে ঢুকতে পারবে না। এই আয়াত থেকে বোঝা যায় কিয়ামতের মাঠে এই দুইখানা হাত আর দুইখানা পা কথা বলবে। মানুষ তখন থরথর করে কাঁপতে থাকবে, ওই মানুষটাকে বিপদে ফেলে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, লিল্লাহি তাকবীর। পা ভালো দেখে, হাত ভালো, চোখ ভালো, হাতের বেলা গরু চুরি করে পানাকা। যারা বলেন না সন্দেহ আছে, পাও নাই, 2টা পা নাই, ওই কি গরু চুরি করে ভাবি? গরু ওক ছেড়ছে নিয়ে যাবি, ওক শেষে না হয় ফুটবল বানাবি। কথা কয় না কেন? কারণ ওর পা নাই, যে আবার চোখ নাই, ওই কি তালা ভাঙবে ভাবি? তালা তো খুঁজেই ভাবার লাই, হাতাতি বাড়িওয়ালাটি এর ভাবি। কথা কয় না ঠিক না ভাই? একটা ভদ্র সুর আছিল, খুব ভদ্র সুর, দেখে মানুষ চেতন আছে কিনা। আগে বাড়ির যায় কাশে, আগে বাড়ির যায় কি, তারপরে সালাম দেয়। হাদিস মানে বাড়ির আগে সালাম দাও, তারপরে প্রবেশ করো। দেখে কাশলো তাও চেতন পাইল না, সালাম দিল তাও চেতন পাইল না, তারপরে চুরি করে। কয় আমি সই হাদিস মানি, বাড়ির ঢুকতে সালাম দিয়ে ঢুকি। হাই রে বাটপার, সিটারের উপরেও বাটপার। কথা হয় না কে? এরকম সিটার আছে না? না আছে, নাম ধরলি মারবি। কথা কান ঠিক না ব্যাঠে? 2টা কুরআনুল কারীমে 2 সূরা থেকে দলিল পালেন। এবার আসুন আরেকটা দলিল পেশ করি। মানুষের কর্ণ আছে, মানুষের 2খানা চোখ আছে। কিয়ামতের মাঠে মানুষ যখন ধরা পড়ে যাবে, কুরআনুল কারীমে সূরাটার নাম বলা হয় ফুসসিলাত।
এই সূরার আরেকটা নাম আছে, নামটা হলো হামিম সেজদা। এই সূরাটা পাবেন হলো 24 নম্বর পারাতে, 20 নম্বর আয়াত থেকে শুরু করে দিবেন, যায় দেখবেন চোখের দৃষ্টিতে পড়ে যাবে। কিয়ামতের মাঠে মানুষটা যখন ধরা পড়ে যাবে, জাহান্নামের যখন নিকটবর্তী হয়ে যাবে, ওই মানুষটার দুইখানা কর্ণ আর দুইখানা চোখ মানুষের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন চোখ ভালো আছে তো, কি গরু ছাগল জবাই করার মতো ওই যে ওয়ালের সাত নাক আছে, আগে তাও উঠে যায় গুতে দিছে, এখন ম্যাজিক মশারি, বাংলাদেশি বক্স খাট আর হলো বিদেশি কম্বলের মধ্যে ঢুকে খালি ইনকে টিপে টিপে আর চ্যানেলগুলো পরিবর্তন করে। কথা কয় না গো? এখন আবার এই ডিজিটাল বানাছে, খালি মুখ দিয়ে কয়, জিডে দেখবি সেটাই লাফালাফি শুরু করে। কথা কয় না? একটু ছাগল জবাই করার মতো তাকে আছে, এদিক সেদিক তাকায় না, মশামাছি ধরে না, নাম হলো টিভি, স্টার জলসা, আছে না? না। আর মসজিদে খুতবা শুনবে গেছে জুমার দিন আমার শফিকুল ইসলাম জাগরানি ভাই, তার পরিবারের তার দুইটা সন্তান আল্লাহ দান করেছে, দুইজনই বক্তা। সুবহানাল্লাহ। আজ কবে না কাল কবে? তে ও ভাইয়ের তে কি করে একটু হঠাৎ করে এলাকা যাচ্ছে, তে বন্ধু মানুষ কোসে, দোস্ত অনেকদিন পরে আমাদের মসজিদে আসছেন, খুব আমি চেষ্টা করছি পাই নাই, আজকে না খুতবে বেশি দিবেন। তে জাগরানি তো মানুষ লম্বা সুরে জাগরানি একটু খুতবে বেশি দিছে, কিছু কিছু মুসল্লি খালি 30টারে শুরু করে, আর কয় মৌলবীরা হলে খায় দায় খিলে, হ্যাঁ তারা হয় মাওলানা, হাট বাজার করা লাগে না। কথা কয় না? এলে হলো চাষটলের হাদিস। কথা কন ঠিক না ব্যাটি? ও আসছিল খুদ্া দোয়া শুরু করছে, আমি যে হাটত জমু দুটা নৌকা ধরমু, সেটা আর খেয়েলি নাই। কথা কন ঠিক না ব্যাটি? আর যত হিসাব খালি মসজিদত যায়, কিন্তু চাষটলে বসে ঘন্টার পর ঘন্টা একজন আসে, এক পাম দেয়, 5 কাপ খায়, আবার এই চলে যায় আর গিবত শুরু করে, এরই খায় 2 কাপ খায়, 7 কাপ হলো, 5-7 কাপ চা পান করে, 1 টাকাও লাগে না। এরকম তেলতেলা গোয়েন্দার আছে না নাই? নাম ধরেন না, খালি কয়া যান, আছে না নাই? এবার আসুন, চোখ সাক্ষী দিবে, কোরআন দেখে নাই, হাদিস দেখে নাই, সত্য দেখে নাই, খালি অশ্লীল যা ছিল, হারাম যা ছিল, তার পিছনে চোখটা বেশি কি করেছে, সময়টা বেশি কাটাছে, ভালো কথাগুলো শুনে নাই, কর্ণ দিয়ে শুধু অশ্লীল আর ঢোল ঢাল ঢাক যা আছে সব কথাগুলো কর্ণ দিয়ে শুনছে। কিয়ামতের মাঠে ধরা যখন পড়ে যাবে, ওই মানুষটা যখন জাহান্নামের একবারে নিকটতম হয়ে যাবে, 2খানা চোখ বক্তা হবে, 2খানা কর্ণ বক্তা হবে। ও মায়েরা, ভালো কথাগুলো শ্রবণ করুন, মন্দ অশ্লীলগুলো আপনার বর্জন করে দেন, নইলে কিন্তু বিপদ হয়ে যাবে। এবার চলে আসুন, 1 থেকে শুরু করে 5টা সাক্ষী পড়লেন। এবার আরেকটা কথা শুনুন, সূরাটার নাম হলো সূরাতুল মুলক নামে একটা সূরা আছে, এর 30টি আয়াত বিশিষ্ট একটা সূরা। এই সূরাটা পাবেন হলো 29 নম্বর পারাতে। এই সূরার একটা শব্দ আছে সাঈর। এই সাঈর এই 4টা অক্ষর, একটা হলো সিন, আরেকটা হলো আইন, আরেকটা হলো ইয়া, আরেকটা হলো র। এই 4টা অক্ষর দিয়ে একটা জাহান্নামের নামকরণ করা হয়েছে। জাহান্নামের নামকরণ কোরআনুল কারিমে পাওয়া যায়, 7টা পাওয়া যায়, তার মধ্যে একটা, এই মানুষটা সাঈর নামে জাহান্নামে চলে যাবে। কিয়ামতের মাঠে যারা ধরা পড়ে যাবে, লোকটা যখন জাহান্নামের দিকে ধাপিত হবে বা জাহান্নামে একবারে পৌঁছিয়ে যাবে, এই মানুষটা তখন জিজ্ঞাসা করা হবে, তুমি তো জামালপুর জেলায় ছিলা, অমুক গ্রামে বসবাস করতা, আজকে কেন তুমি সাঈর নামে জাহান্নামে উপস্থিত হয়েছ? ওই লোকটা বলবে, প্রভু আমাকে
একটা জিনিস দান করেছিল, তার নাম হলো বিবেক আর বুদ্ধি। যারা সত্য বুঝে মিথ্যা মানে, যারা হালাল বুঝে হারাম খায়, যারা কিন্তু আর সালাত পড়তে হবে পড়ে না। এই সত্য আর হারাম এই দুইটা জিনিস, সত্য আর মিথ্যা, হারাম আর হালাল, এই দুইটা পার্থক্য করতে পারে, কিন্তু পার্থক্য করে না। কিয়ামতের মাঠে ব্রেনের জন্য ধরা পড়ে যাবে। ছয়টা প্রমাণ পাওয়া গেল। আরেকটা সূরা আছে, অত বলা যায় না, সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে যায়। ও মায়েরা বোনেরা সব পাপের কথা বুঝেন, কিন্তু মানেন না। শ্বশুর শাশুড়ি ভাব দেন না, শ্বশুর শাশুড়ির খালি গীবত পর নিন্দা করেন। যখন বেটার বউ থাকে তখন কি করে, খালি শৌরির ভুল হয়, আর যখন শৌরি হয় খালি বেটার বউয়ের ভুল হয়। মিথ্যা না সত্য? লিল্লাহি তাকবীর। এই মানুষটা ধরা পড়ে যাবে। এবার আসুন, সূরার নাম জেলজালা। স্পষ্ট ধরা পড়ে যাবে কিয়ামতের মাঠে। এই মাটি সাক্ষী দিবে পৃথিবীর বুকে কোন কোন জায়গায় বসে কোরআনুল কারীমের ওয়াজ শুনছেন, হাদিসের কথাগুলো শ্রবণ করছেন, আর কত জায়গায় বসে মানুষের নিন্দা কিবত পর নিন্দা চুকুল করি আর হলো তাসারু, যা কিছু পাপের কাজ রয়েছে সব কিছু গোপনে গোপনে করেছেন। নিজের বাড়ি ঘর থেকে আরাদারের ভিতরে অন্যায় ভাবে অশ্লীল কাজ করেছেন, অন্য বিবির সঙ্গে, অন্য মেয়ের সঙ্গে। সব কথাগুলো মাটি মুক্ত হয়ে বলে দিবে। পৃথিবীর মানুষ বাঁচার কোনো পথ পাবে না। জবান থাকলে বলে ঠিক কিনা? আজকে পাপ করেন, কি দিয়ে পাপ করবেন? জমি থেকে পাপ করার কোনো সুযোগ না, জোরে কন না খেয়ে। জমিনে থেকে পাপ করার কোনো সুযোগ এগুলো মানুষ সামনে ধরে না, এগুলো মানুষ সামনে ধরে না। আজকে মসজিদে টাকা মারে খায়, আবার মসজিদের টাকা মারে খায়, ইউনিয়ন বোর্ডের টাকা মারে খায়। কোনো নারী আছে স্বামীক মারে খায়, কোনো পুরুষ আছে বিবিক মারে খায়, কোনো শ্বশুর আছে জামাইক মারে খায়, কোনো জামাই আছে শ্বশুরেক মারে খায়। এটা ইতিহাস পেপারত পাবেন, কোরআনে পাবেন না। কথা হয় না সবাই না কোন ঠিক নেবে ঠিক? তাহলে মারিয়ে যা খাচ্ছেন সব কিছু ধরা পড়ে যাবে। তখন কোথায় যাবেন? এখান থেকে নিয়ে যে জামালপুর নিয়ে যে আন্তর টাকা নিয়েছেন, টাকা নিয়েছেন 5 লাখ, বিদেশে পাঠিয়ে দেওয়ার কত, ওই বিদেশ অভুন্তি শেষ। মানে আছে না না, ওর নিয়তি নাই। অক পাঠিয়ে তুই 5 লাখের কাজ 6 লাখ খা, ওই কামাই করে তোর আর শুকরিয়া আদায় করবি। আর যদি ওর কাছে 1 টাকাও না খাস তাও তো ধরা পড়ে যাবি। কথা কোন ঠিক না বেঠে? এবার মানুষগুলো ধরা পড়ে যাবে। 1 2খানা চোখ, 2 2খানা কর্ণ, 3 2খানা ঠোঁট, 4 2খানা হাত, 5 2খানা পা, 6 মাথার ব্রেন, 7 2খানা পা। মানুষ ধরা পড়বি কি পড়বি না? মানুষটা বলবে পড়ো, পড়া এবার শুরু করবে। এরম করে মোবাইলের মেমোরি যেমন এরম করে ঠকা দিবে, চলতে চলতে শেষে চলে যাবে। বাম পাশে হবে বদির, তার মানে গুনাহ, আর ডান পাশে হবে নেকি। অঙ্কর সংখ্যা নামার নাক ছিল হলো 20, হয়ে গেছে হলো 22। এই অঙ্কের সংখ্যা নামা নাক ছিল 20, 20 যায় ঠেকার কথা ছিল কিন্তু হয়ে গেল 22। তার মানে গিনে কিডা পা কমে গেল আর পাপটা বেশি হলো। এবার বলা হবে ওই মানুষটার নেকি যখন কমে যাবে, পাপ যখন বেশি হবে, নোকটা পড়া শুরু হলো। এই দেখেন প্রধান অতিথি, সভাপতি, এরপরে বক্তার সিরিয়াল আছে, সব শেষ করে নিচে একটা জিনিস থাকে। এই আয়োজন যারা করেছে গ্রামবাসী বা মসজিদ কমিটি, কথা কোন ঠিক নেবে ঠিক? তার নিচে আর কোনো রকম লেখা থাকে না।
পাপ নেকি যখন হিসাব নিকাশ শেষ হয়ে গেল, মানুষটা ধরা পড়ে গেল। ধরা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই দিকে তাকান, আমার বাম হাতের দিকে তাকান, এরম করে দাড়ি পাল্লা যখন কি করবে, নেকির সংখ্যাটা কমে যাবে, পাপের সংখ্যাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা উঁচুর দিকে দৌড়াবে, আর পাপের পাল্লাটা নিচ দিকে দৌড়াবে। ওই নখটাকে মহান আল্লাহ একটা কথা বলবেন, সূরাটার নাম হলো আল হাক। 29 নম্বর পারাতে সূরাটা পাবে। ও মায়েরা, ও আমার ভাইয়েরা, জীবনে আর আসতে পারবো কি জানি না, কথাটা বলে যান। আমি প্রতিবন্ধী মানুষ, অনেক প্রতিবন্ধী বক্তা বাংলার জমিনে আছে, আপনাদের গ্রামেও থাকতে পারে। কথাগুলো মনে রাখেন। কিয়ামতের মাঠে সব যখন পড়া হলো, আমি কোরআন পড়লাম কয়দিন আর গান বাজনা শুনলাম কয়দিন, সব যখন শেষ হয়ে গেল, তখন কি করা হবে? 29 নম্বর পারার ওই সূরাটার অর্থ তখন বাহির করে দেওয়া হবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, তখন বাম হাতে আমল দেওয়া হবে। বাম হাতে যখন আমল দেওয়া হবে, ওই না প্রমাণ বান্দা কিয়ামতের মাঠে বাম হাতে যখন আমল পাবে, ওই মানুষটা কিয়ামতের মাঠে যখন ধরা পড়ে যাবে, যখন বাম হাতে আমল পাবে। হাদিসটার পড়েছি, চলিল কদর সাহাবী, নাম হলো আবু হুরায়রা। কিয়ামতের মাঠে যারাই জাহান্নামের রাস্তার মানুষ হবে গো, তাদের গায়ের চামড়া 42 হাত মোটা হবে, তার লৌহুদ পাহাড়ের সমান হবে। যারা হাজি, যারা দেখে এসেছেন, আমরা ওই আশা করেছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে যাব। উহুদ পাহাড়টা কয় কিলো, সেই পরিমাণ দাঁত বড় হবে, বসার ওই স্থান হবে মক্কা থেকে মদিনা। এই মানুষটা কিয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাবে। মানুষটা যখন বাম হাতে আমল পাবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, মানুষটা তখন আফসোস করে বলবে, রব্বুল আলামিন, আমাকে যদি আমার আমলনামা আমার বাম হাতে না দিত, আমার জীবনটা ধন্য হতো। আজকে আমার আমলনামা আমি কেন বাম হাতে পাইলাম? জোরে বলেন নাউজুবিল্লাহ। কথাই বসে আছে, বাম হাতে আমল পাবেন। আজকে আমি আব্দুল মান্নান মাদ্রাসার মসজিদের কাজ করেছি, এই হাত দিয়ে লক্ষ লক্ষ টাকা লাগছে। আমি বক্তা, আমার হাত দিয়ে মানুষ টাকা দেয়, ডান হাতে নিতে পারি না। হঠাৎ করে মাথায় টুপি, মানুষটা তো উঁচা নম্বর কম নয়। যখন কোনো জায়গায় চা পান করি বাম হাত দিয়ে, মানুষ তখন দেখে লোকটা বাম হাত দিয়ে চা খায়, অথচ দেখা যাচ্ছে মৌলবি মৌলবি ভাব, কিন্তু দেখতে পারে না। যখন দেখতে পারে, কেউ কেউ রাগও করে, কিসের মৌলবি, কত মৌলবি দেখছি। আবার যারা তালাশ করে দেখে ডান হাত নাই। আমার জীবনের ইতিহাস বাম হাতে। আজকে বাংলাদেশে এই পোশাকগুলো নিজ হাত দিয়ে পরে আসলাম। আমার ভাই, বড় ভাই, বাংলার বুলবুল একজন ছিলেন আব্দুল্লাহ বিন ফজল, মকবুল হোসেন তুফানি, আমার ভাই শফিকুল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তে বললো যে এক হাত না হয় আমরা 4 হাত দিয়েও পারি না। বুঝতে পারছেন? এক হাত দিয়ে পোশাক পরে সুন্দর করে পরিবেশ নিয়ে আপনাদের সামনে দাঁড়াছি, কিন্তু বাম হাত। কিন্তু কিয়ামতের মাঠে যদি ডান হাত পায়, যদি বাম হাত দিয়ে যদি আমলনামা পাওয়া যায়, মানুষটা আফসোস করবে। কিন্তু আজকে বাংলার জমিনে বাম হাত দিয়ে যাই করেন, ভালো আর মন্দ দুটাই আমাদের উপকারী, আমরা নিজেরা মনে করি। কথা কয় না গো? বলেন ঠিক না ব্যাঠি? যেটাই আমরা করি সেটাই আমরা উপকার মনে করি। ডান হাত দিয়ে ভাত খাই, বাম হাত দিয়ে পানি খরচ করি, কিন্তু আপনারা পারেন, আমি পারি না। দুঃখজনক হলো, কতটুকু সত্য মনে রাখতে হবে। বাম হাতে যখন আমল পাবে,
লোকটা বলবে, হায় আফসোস, আমরা নিজেরা কেন আমাদের বাম হাতে আমল পাইলাম, যদি আমাদের আমল নামাটা আমাদের বাম হাতে না দিত আমাদের প্রভু, তাহলে আমাদের কোনো সমস্যা হতো না। আজকে কেন পাইলাম? ওই আয়াতের পরে আরেকটি আয়াত চোখের দৃষ্টি দিয়ে দেখবেন, ওই মানুষটার যত প্রকারের যারা পরিমাণ হারাম, যারা পরিমাণ হলো হালাল, এই দুইটা জিনিস যখন ধরা পড়ে যাবে, মানুষটা 2 নম্বর আফসোস করবে, রব্বুল আলামিন আমাদের হিসাব আমাদের যদি না হতো, আমাদের জীবনটা ধন্য হতো। ও মায়েরা, অনেক মা বোন আছেন গো, একটি হাদিস পেশ করি, জলিল কদর সাহাবী, নাম হলো আবু হুরায়রা। অনেক ভাইয়েরা রাগ করে যদি কোনো বোনকে, কোনো মাকে শাসন করে, নিজের স্ত্রীকে শাসন করে, অনেক মা বোন ওই স্বামীকে গালি গালাজ পারে আর রাগ করে বিভিন্ন কথাবার্তা বলে। মায়েরা, আজ একটি হাদিস শুনুন, বাংলা তর্জমা শুনুন। জলিল কদর সাহাবী, নাম হলো আবু হুরায়রা। তিনি বলেন, আল্লাহ রাসূলের যুগে রাসূলের প্রশ্ন করা হয়েছিল, নবীকে বললেন, আমাদের বাড়িতে গ্রামে আমি জরিপ করে দেখলাম একজন মহিলা আছে, 3টা কাজ তার ভালো। 1 নম্বর সালাত পড়ে বেশি, 2 নম্বর সিয়াম পালন করে বেশি, 3 নম্বর দান করে বেশি। নবী গো, 3টা কাজ তার ভালো, কিন্তু দুঃখজনক তার একটা স্বভাব হলো খারাপ। তার মুখের ভাষা ভালো না, তার মুখের ভাষা হলো কারেন্ট মরিচ বরাবর, মানুষকে মুখের ভাষা দিয়ে কষ্ট দেয়। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা তোমরা জেনে রেখো, ওই মহিলাটা হলো জাহান্নামী। এবার আবার প্রশ্ন করলেন, নবী গো, জরিপ করে দেখলাম এই 5-7 জন মহিলা আছে, তাই সে সালাত কম আদায় করে, সিয়াম পালন কম করে এবং দান খয়রাতও কম করে, কিন্তু মুখের ভাষা তার ভালো, মুখের ভাষা তার মধু, মুখের ভাষা দিয়ে কাউকে কষ্ট দেয় না। আল্লাহর নবী বললেন, ওই মহিলাটাই জান্নাতি, যার মুখের ভাষা ভালো সে যাবে জান্নাতে। আর মুখের ভাষা দিয়ে অনেক মহিলা আছে স্বামীকে তুচ্ছ মনে করে, কয় তোমার বাবার কয় বিঘা জমি আছে, আমার বাবার এবং গ্রাম এবং শহর উপজেলা এবং রাজধানী বন্ধ জায়গা আছে, কে রে তোর বাবার 10 বিঘার কাছে 100 বিঘা থাকলেও তাও তো তুই বউ, কথা কন ঠিক না ব্যাঠি? কোথায় বসে আছেন? এবার আসুন, এভাবে যখন সাক্ষী প্রদান হয়ে যাবে, মোটটা যখন বাম হাতে আমল পাবে, যতগুলো আফসোস আছে সব আফসোসের কথা আমি কোরআন থেকে আমি নিজে লোড করেছি, সব বলে পাবো না, তবে আমি 2-4-5টা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এবার আসুন, 2 নম্বর আফসোস হলো হিসাব এবং 3 নম্বর আফসোস হবে ইয়াকুলু ইয়া লাইতানি, ওই লোকটা তখন আফসোস করে বলবে, রব্বুল আলামিন, আমার মরণটা দুনিয়া থেকে যখন বিদায় হয়েছিলাম, মৃত্যুবরণ করেছিলাম, আমার ভাতিজা শফিকুল ইসলাম জাগরণীর ছেলে মরণ সম্পর্কে আলোচনা করেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই লোকটা বলবে, আমার মরণটাই যদি শেষ হয়ে যেত আমার জীবনটা ধন্য হতো। এই কথাটা বলতে থাকবে, আমার মৃত্যুটা কেন শেষ হলো না? এই আয়াতের সাথে আমি আরেকটা আয়াত যুক্ত করে দেই। সূরাটা পাবেন কোথায়? আমি পাবো হলো, সূরাটার নাম হলো নাবা। নাবা পাবেন 30 নম্বর পারাতে, 30টি আয়াত আছে, একবারে শেষ অংশ। কিয়ামতের মাঠে
এই বাংলার জমিনে একটা গরু আছে শক্তিশালী, আর একটা গরু আছে দুর্বল। এই শক্তিশালী গরুগুলো দুর্বল গরু গুতে দেয়, কারো হাঁটু ভাঙ্গে, কারো শিং ভাঙ্গে। কিয়ামতের মাঠে আর সূরাটার নাম নাবা, তাফসীর খুলে দেখবেন। যারা বেঈমান হবে, যারা বাম হাতে আমল পাবে গো, যারা অস্বীকারী হয়ে পরকালের জগতে চলে যাবে, তাদের সামনে দুর্বল গরুটা, এই গ্রামের মন্ডলের দুর্বল গরু আর প্রামাণিকের শক্তিশালী গরু যে কোটা গুঁতে দিয়েছিল, সেই কোটা কিয়ামতের মাঠে দুর্বল গরুগুলো শক্তিশালী করবে, আর শক্তিশালী গরুটা দুর্বল করবে। এক গুঁতে দিতে থাকবে, প্রতিশোধ নেওয়া শেষ হয়ে যাবে। আর বেঈমান কাফের ছায়া থাকে দেখবে, বেঈমান কাফেররা চোখের দৃষ্টি দিয়ে দেখতে পারবে। আর গরুটা গুঁতে দেওয়ার সাথে সাথে প্রতিশোধ নেওয়ার পরে গরুটা জমিনে পড়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। সূরাটার নাম হলো নাবা। কোরআন খুলবেন, পড়বেন, 30টি আয়াত আছে। 30টি আয়াতের শেষ অংশটা বাড়ির যায় খুলে দেখবেন। ওই মানুষটা আফসোস করে বলবে, আমরা যদি মাটি হয়ে, মৃত্যু হয়ে মাটির সাথে